যখন একের পর এক হামলা আর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোণঠাসা হওয়ার পথে ইরান, ঠিক সেই সময়ই তার পাশে দাঁড়িয়েছে দুই পুরনো বন্ধু রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ এবং নতুন নিষেধাজ্ঞার মুখে ইরানের কৌশলগত ও সামরিক অংশীদার হিসেবে তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। কাস্পিয়ান সাগরকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে ইরানকে সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো, যা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করার ক্ষেত্রে ইরানকে বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বস্তি দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহায়তার পর এখন রাশিয়া কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানকে সামরিক অস্ত্রভাণ্ডার পুনর্গঠন ও স্যাটেলাইট ইমেজিং দিয়ে সহায়তা করছে। এনবিসি নিউজ এই সপ্তাহে জানিয়েছে যে তারা একটি নথি হাতে পেয়েছে, যা তারা একজন পশ্চিমা কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত করেছে। নথিটি থেকে দেখা যায় মস্কো ইতিমধ্যেই ইরানের সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য কাস্পিয়ান সাগর ব্যবহার করছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিরক্ষা নীতি ও কৌশলের প্রাক্তন সিনিয়র ডিরেক্টর ব্যারি পাভেল বলেছেন, যেহেতু যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দুটি দেশ তাদের সহযোগিতা আরও গভীর করছে, তাই এই করিডোরটির প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধে, যা এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে, ইরান ড্রোন, সামরিক প্রযুক্তি এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে দেশটির একটি প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে। ইরান রাশিয়াকে তার শাহেদ ড্রোন উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করেছে, যার মধ্যে আলবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে প্রায় ৬ মাসের সংঘাতে ক্ষয়প্রাপ্ত সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টায় থাকা ইরানের এই প্রচেষ্টায় রাশিয়াও এখন সেই সমর্থনের প্রতিদান দিচ্ছে বলে মনে হচ্ছে। জানা গেছে, রাশিয়া ও ইরান উভয়ই বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্রপথ দিয়ে একে অপরকে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। এই সমুদ্রপথে রাশিয়ার অস্ত্রাখান এবং ইরানের বন্দর আজালির মতো বন্দর শহরগুলো যাতায়াত করে, যা পূর্বে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমাতে এবং বহুমুখী বিশ্বব্যবস্থা গড়তে তেহরান ও মস্কোর এই মিত্রতা আরও ঘনিষ্ঠ হয়েছে। চীন ও রাশিয়া যৌথভাবে একটি নিষেধাজ্ঞা প্রতিরোধী অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত বলয় তৈরি করেছে, যা বিশ্ব রাজনীতিতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট এবং ২০২৬ সালের ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই দুই পরাশক্তি তেহরানের পেছনে একটি শক্তিশালী প্রযুক্তিগত ও কূটনৈতিক নোঙর হিসেবে আবির্ভূত হয়েছে, যা এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।